আপনি পরীক্ষার হলে গেছেন, 10টা প্রশ্ন আপনাকে দিয়েছে, 10টার ভিতরে যদি আপনি 2টা প্রশ্নের উত্তর দেন, লিখতে পারেন, তাহলেও স্যারেরা আপনাকে কোনোভাবে 10-20 নাম্বার দিবে। কথা কন, কোনোভাবে আপনার চরিত্র দেখা, ভদ্রতা দেখে আপনাকে পাশ করায় দিবে। কিন্তু 10টা প্রশ্নের জায়গায় একটাও যদি না লেখেন, স্যারদের বাবারও ক্ষমতা নাই আপনাকে 2 নাম্বার দিবে। পারবে? পারবে না। ঠিক আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি পরীক্ষা করার জন্য। এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয়, এই দুনিয়া আমাদের আরাম আয়েশের জায়গা নয়, এই দুনিয়া আমাদের শান্তির জায়গা নয়। মুমিনের শান্তির জায়গা হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। মুমিনের শান্তির জায়গা কোথায়? জান্নাত। যারা এই দুনিয়ার জমিনকে সুখের রাজ্য মনে করে, শান্তির জায়গা মনে করে, তাদের মতো বোকা মানুষ আর এই পৃথিবীতে নাই। দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। আপনি একবার হিসাব করে দেখেন, দুনিয়া শান্তির জায়গা না। রোগ শোক, বিপদ আপদ, বালা মুসিবত, হামলা মামলা না, একটার পর একটার অসুস্থতা, একটার পর একটা সমস্যা, সমস্যা থেকে বের হতে পারেন না। আসলে দুনিয়া শান্তির জায়গা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইছি। আল্লাহ রাসূল বলছেন, এই দুনিয়াটা হলো মুমিনের জন্য কারাগার, আসসিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর নবী বলেন, উম্মত তোমাদের জন্য এই দুনিয়া কারাগার, আর কাফেরের জন্য হলো দুনিয়া জান্নাত। কিন্তু আমরা মুসলমান মনে করি দুনিয়া হলো আমাদের শান্তির জায়গা। আল্লাহ রাসূল বলছে, না না না, দুনিয়াটা তোমাদের জন্য হলো কারাগার। আপনি ভালো করে খেয়াল করেন, যে ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, ওই ব্যক্তির কিন্তু বিড়ি খাওয়ারও সময় থাকে না। কেমনে থাকে? 1 ওয়াক্ত নামাজের পরে আর 1 ওয়াক্ত নামাজ। হ্যাঁ, যদি জামাতের সাথে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফজরের নামাজ পড়ার পরে সকালবেলা নাস্তা খাবেন, কিছু কাজকর্ম করবেন, দেখবেন জোহরের আজান দিয়ে দিছে। আবার জোহর জামাতের সাথে পড়বেন, বাড়িতে যায় ভাত খাবেন, একটু বিশ্রাম নেবেন, আসরের আজান দিয়ে দিছে। আসর পড়ছেন, আবার মাগরিবের সময় মাগরিব পড়বেন, আবার এশা। কথা বল, সুযোগ আছে নাকি? ডিউটি বাই ডিউটি। যেমন কারাগারে মানুষ রুটিন মাফিক চলে, কি রুটিন মাফিক, টাইম টু টাইম খাওয়া, টাইম টু টাইম ঘুম, কোনো ফাঁকি দেওয়ার সুযোগ নাই। ঠিক একজন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, এই দুনিয়াটা আসলে তার জন্য সুখের জায়গা না, শুধু ডিউটি আর ডিউটি। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন, শেষ জামানায় যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে তারা হলো জান্নাতি। তারা জান্নাতি, তাদের কোনো হিসাব হবে না। আসমানের নিচে জমিনের উপরে যেই মুসলমান 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে পড়ে, সে হলো সবচেয়ে আল্লাহর ওলি। কিন্তু 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া কি সোজা? 4টিখানি কথা, প্রশ্নই আসে না। কয়জন মানুষ ফজরের নামাজ পড়ে? বলেন কয়জন? কয়জন মানুষ এশারের নামাজ পড়ে? কয়জন মানুষ আসরের নামাজ জামাতের সাথে পড়ে? না। আল্লাহ রাসূল বলছে, উম্মত শেষ জামানায় তোমাদের জন্য সহজ করে দিলাম, খালি 5টা ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো। তোমার ইন্তেকালের পরে আল্লাহ বিনা হিসাবে তোমাকে জান্নাত দিয়ে দিবে। আর যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, সে কোনোদিন গুনাহও করে না। করতে পারে? পারে না। আল্লাহর কোরআন বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন এক ইবাদত, সমস্ত গুনার কাজ থেকে একমাত্র নামাজই ফিরায় রাখে। আপনি যদি 5 বার একটা ঘাটে যান, পানি নাড়াচাড়া করেন, ওই ঘাটের পানি সহজে ময়লা হয় না। ঠিক কিনা? যেই ঘাটে মানুষ বেশি যাওয়া আসা করে, কাজ কাম করে, ওই ঘাটের পানি ময়লা হয় না, শ্যাওলা পড়ে না, কচুরিপানা থাকে না। আল্লাহ রাসূল বলছেন, একজন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে আর 5 বার ওযু করে, তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। ওযুর পানির সাথে তার সব গুনাহ ঝরে যায়।
সুবহানাল্লাহ। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন। 2 নম্বরে কোরআনের মাহফিল গুলোতে আসবেন, গুনাহ ছেড়ে দিবেন। হতে পারে আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা, ঠিক কিনা? আজকের এই মাহফিলে চোখের পানি ছেড়ে যদি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আজকের 1 ফোঁটা 2 ফোঁটা চোখের পানি জাহান্নামের ওই আগুনকে ঠান্ডা করে দিবি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, তুমি যতই গুনাহ করো না কেন, যতই নাফরমানি করো না কেন,